সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় আসাদ সরকারের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিয়েছে বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা OPCW। দোষীদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা। সংস্থাটির দাবি, গত ১৩ বছরের গৃহযুদ্ধে একাধিকবার রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে আসাদ বাহিনী। ২০১৩ সালে OPCW রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করেছিল সিরিয়া। এর এক মাস আগেই দামেস্কের একটি অঞ্চলে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। সে হামলায় ব্যবহার করা হয়েছিল নার্ভ এজেন্ট নামক রাসায়নিকের, যাতে প্রায় ১৪০০ মানুষ মারা যায়। যদিও আসাদ সরকার এবং তার সামরিক মিত্র রাশিয়া বরাবরই গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে আসছিল। সিরিয়া সে সময় ১৩,০০০ মেট্রিক টন রাসায়নিক অস্ত্র ধ্বংস করার দাবি করে। তবে গেল এক দশকের পরিদর্শন শেষে OPCW জানায়, সিরিয়ার কাছে এখনও বিপুল পরিমাণে নিষিদ্ধ যুদ্ধাস্ত্র রয়েছে। দেশটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্ত ও অবশিষ্ট অস্ত্র ধ্বংসের বিষয়ে পরিকল্পনা প্রণয়নে নেদারল্যান্ডসের হেগে রুদ্ধদ্বার বৈঠক করেছে OPCW। সংস্থাটি বলছে, দেশটির সামরিক বাহিনী ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ৯ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। বাশার আল আসাদের পতনকে দেশটির রাসায়নিক অস্ত্র চিরতরে ধ্বংস করার সেরা সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অবশিষ্ট রাসায়নিক অস্ত্রের তালিকা তৈরি করার পর স্থাপনাগুলো শনাক্ত ও সুরক্ষিত করে সেগুলো নিরাপদে ধ্বংস করতে চায় বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা। তদন্তের জন্য আসাদের স্টোর হাউস ও কারখানাগুলোতে পরীক্ষা চালানোর অনুমোদনও চেয়েছে তারা। এছাড়াও ভুক্তভোগীদের সাথে কথা বলে আসাদ ও তার মিত্রদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চায় সংস্থাটি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।